হ্যালো বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূত বম। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। সকল মুসলিম বন্ধু বান্ধব ভাই বোনেদের জানাই ঈদ মোবারক। ঈদ তোমাদের সকলের ভালো কাটুক আর মজা করো দিনটিতে। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমাকে পরের বছর ঈদে দাওয়াত দিও। আমি কিন্তু তোমাদের বাড়ি বা বাসায় চলে আসব। আজ ঈদ স্পেশাল একটা এক্সট্রা এপিসোড নিয়ে এসেছি। আর ঘটনাটিও পাঠিয়েছে বাংলাদেশের গাজীপুর থেকে সাদিয়া রেহমান। ঈদের দিন সাদিয়া ও তার ভাই আর দিদির সাথে যেই ভৌতিক ঘটনাটি ঘটেছিল সেটা আজ তোমরা শুনতে চলেছ। তাহলে বন্ধুরা, সাদিয়ার ঘটনাটি শোনার আগে তোমরা যারা এখনো পর্যন্ত ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা এলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আজকের ঘটনাটি শোনা যাক। দীপ, আমি সাদিয়া রেহমান, গাজীপুর বাংলাদেশ থেকে বলছি। আমার ভূতের ঘটনা শুনতে খুব ভালো লাগে। ইউটিউবে অনেক চ্যানেলে ভৌতিক ঘটনা শুনি। কিছুদিন হলো তোমার এই ভূতবং চ্যানেলের খোঁজ পাই। তোমার চ্যানেলের ঘটনাগুলি আমার বেশ ভয়ের লাগে। আজ আমি নিজের সাথে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি যদি ঈদ স্পেশাল এপিসোডে পাঠ করে শোনাও তাহলে আমি খুব খুশি হব। ঘটনাটি ঘটে 2018 সালে ঈদের দিন। আমি, ভাই আর দিদি তিনজন মিলে দুপুরবেলায় নানার বাসায় যাই সালামি আনতে। আমাদের পরের গ্রামই ছিল নানাদের গ্রাম। দুপুরে খাওয়া দাওয়া করে সালামি নিয়ে বিকেল থাকতেই আমরা নানার বাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা হই। ঈদ উপলক্ষে নানাদের গ্রামে একটা মেলা হচ্ছিল। বাসায় ফেরার সময় আমরা তিনজন মেলায় ঢুকে পড়ি। ঈদের সালামি পেয়ে আমরা অনেক কিছুই কেনাকাটা করি মেলা থেকে। মেলায় ঘুরতে ঘুরতে মনেই ছিল না যে অন্ধকার হয়ে আসছে, বাসায় ফিরতে লাগবে। সন্ধে হয়ে আসছে, দিদি তাড়া দেয়, তাড়াতাড়ি মেলা থেকে বেরো, বাসায় ফিরতে লাগবে। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে যাই। আমাদের গ্রাম আর নানাদের গ্রামের মাঝে জোড়া দুটো পুকুর পড়ে। ওই পুকুর পাড়ে রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। আগাগোড়ায় ওই জোড়া পুকুরের অলৌকিক বদনাম আছে। সবাই বলে নাকি ওই পুকুরে জিন থাকে। সন্ধে হয়ে গেছে, হালকা আলো। আমরা তিনজন জোরে হাঁটা লাগাই। যখনই ওই পুকুরের পথ অতিক্রম করব, দেখি পুকুরের কাছে একটা আম গাছের গোড়ার সামনে বসে 6-7 জন মানুষ কি যেন করছে। আমরা মনে করি যে মনে হয় নেশা ভান করছে বা জুয়ো খেলছে। একসাথে জটলা হয়ে সবাই বসে আছে, আর সবাই চাদর মুড়ি দিয়ে বসে আছে। ওই আম গাছতলার সামনে রাস্তাটা কাদা কাদা টাইপের ছিল। আগের দিন বৃষ্টি হয়েছিল বলে কাদা জায়গাটা বাদ দিয়ে যেতে গেলে ওই লোকগুলোর সামনে দিয়ে যেতে হবে। দিদি বলে, থাম একটু, যাওয়াটা ঠিক হবে না। আমি আর ভাই বলি, কেন, কি হয়েছে? দিদি বলে, দেখ এই গরমের মধ্যে লোকগুলো কেমন চাদর জড়িয়ে বসে আছে, আমার ঠিক মনে হচ্ছে না। আমি আর ভাইও চিন্তা করি, হ্যাঁ ঠিকই, এই গরমের মধ্যে এরা চাদর মুড়ি দিয়ে কিভাবে বসে আছে। আর লোকগুলো গোল করে জটলা করে বসে, মুখগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না। দিদি বলে, চল, ওদেরকে অতিক্রম করে যেতে লাগবে না, আমরা আবার নানার বাসায় ফিরে যাই। সেই মতো আমরা আবারও নানার বাসার দিকে যেতে থাকি। দিদি আমাদেরকে বলে, পেছনে কেউ তাকাবি না। কিছুটা গেছি, পেছন দিয়ে সেই মানুষগুলো আমাদের ডাকছে, কিরে এদিকে আয়, আয় এদিকে।
আমি আর ভাই কৌতূহলবশত পেছনে তাকিয়ে ফেলি। পেছনে তাকিয়ে দেখি ওই মানুষগুলো দাঁড়িয়ে, আর খুব লম্বা মানুষগুলো, একটারও মুখ ঠিকভাবে দেখা গেল না, শুধু ফ্যাকাশে সাদা মুখ এইটুকু বোঝা যাচ্ছে। এই দেখে আমরা তিনজন সুরাপাঠ করতে করতে নানার বাসার দিকে যেতে থাকি। নানার বাসায় পৌঁছাই। নানি আর নানা আমাদেরকে দেখে অবাক হয়ে যায়, বলে, কিরে তোরা আবার ফিরে এলি, এতক্ষণ কোথায় ছিলিস? আমরা তারপর সব ঘটনা বলি। নানা বলে, ঠিক করেছিস, ওইগুলোকে অতিক্রম করে যাসনি, না হলে অনেক বড় বিপদ ঘটে যেত। মেলা থেকে আমরা বাসায় নিয়ে যাওয়ার জন্য জিলেপি কিনেছিলাম। সেই ব্যাগটা বাইরে রাতেই ছিল। নানি বলে, কি এই ব্যাগে? তারপর নানিকে বলি আমরা যে জিলিপি আছে। নানি বলে, এক্ষুনি ফেল, এইগুলো খেতে হবে না। ভাই জিলিপিগুলো ফেলতে যায়। লোভবশত ভাই ব্যাগ থেকে একটা জিলাপি বার করে খেতে যাবে, দেখে জিলাপির মধ্যে পিঁপড়ে ভর্তি। নানি বলে, তাড়াতাড়ি ফেল এইসব। ব্যাপারটা হলো যে মেলা থেকে আমরা গরম গরম জিলেপি কিনেছিলাম, সেটা ভাইয়ের হাতেই ছিল, মাঝে কোথাও রাখা হয়নি। এত পিঁপড়ে এলো কি করে জানি না। তারপর নানা আমাদেরকে বাসায় দিতে যায়। ওই জোড়াপুকুরের সামনে রাস্তার ওখান দিয়ে যাওয়ার সময় দেখি গ্রামের অনেক লোক দাঁড়িয়ে ওই কাদা জায়গাটার সামনে। সামনে গিয়ে দেখি একজন লোক কাদার মধ্যে পড়ে সারা গায়ে কাদা লেগে লোকটি মারা গেছে। নানা বলে, চল এখান থেকে, আর দাঁড়াতে লাগবে না। তারপর আমরা বাসায় ফিরে যাই। রাতে আমরা তিনজনই স্বপ্ন দেখি। তোরা তিনজন যদি আমাদের সামনে দিয়ে যেতিস তাহলে তিনটেরই ঘাড় মটকাটা। সকালে উঠে আমরা তিনজনই একই স্বপ্নের কথা বলি। এই ছিল ঘটনা। হতে পারতো সেই দিন আমরা ওই জিনিসগুলো সামনে দিয়ে গেলে ওই লোকটার মতোই মারা যেতাম। তাহলে দীপ, ঘটনাটি যদি ভালো লাগে, ঈদের দিন ঘটনাটি পাঠ করে শুনিও। আশা করি সব ভূতবঙ্গের দর্শকদের খুব ভয়ের লাগবে। তাহলে বন্ধুরা, সাদিয়ার পাঠানো ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদের ভূতবঙ্গের ইমেল আইডি bhutbongofficial@gmail.com পাঠিয়ে দিও। আর বন্ধুরা, আবারও বলছি, তোমরা এখনো পর্যন্ত যারা ভূতবঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, আর যত পারো শেয়ার করে দিও। আর এরকম স্পেশাল দিনগুলোতে তোমাদের যাদের ইচ্ছা ঘটনা পাঠানোর তারা পাঠিয়ে দিও। তার জন্য আমি একটা এক্সট্রা এপিসোড করতেও রাজি আছি। তাহলে চলো বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।